জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই এনসিপির কি হবে? আমি গতকালকেও একটা আলোচনায় আপনাদেরকে বলেছি যে নির্বাচনে কি হইতে পারে, এনসিপি এককভাবে ভোট করলে কি হতে পারে। আর গত পরশু দিন আমাকে একজন বিএনপির খুব দায়িত্বশীল নেতা বলল যে শোনো রে ভাই, একটা কথা মনে রেখো, যদি কোনোদিন এই ইলেকশনটা যদি না হয় তাহলে পরবর্তী ইলেকশন যেভাবে হোক এনসিপি অংশগ্রহণই করবে না। আর যদি আওয়ামী লীগ কোনোভাবে ইলেকশনে অংশগ্রহণ করে, মানে অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তাহলে জীবনেও এনসিপি ইলেকশনের নাম নেবে না। ইলেকশন করবে কেমনে? এরা যে দিক দিয়ে যাবে এদিক দিয়ে তো আওয়ামী লীগেরকে ব্যারিকেড দিবে। মানে এদের অস্তিত্ব, যান, সবকিছুই একটা মানে পাখির খাঁচার মধ্যে বন্দি অবস্থা হবে। আচ্ছা, এই ইলেকশনের আলাপই করি। এই ইলেকশন যে করবে এনসিপি, এই ইলেকশন করতে করতেই তো নাম নিতে নিতেই এদের দল চৌচির হওয়ার অবস্থা। আসিফ মাহমুদ দৌড় দেয় একদিকে, মাহফুজুর রহমান দৌড় দেয় আরেক দিকে, আর নাহিদ দৌড় দেয় আরেক দিকে। নাহিদ এখন যেদিকে দৌড়টা দিছে, এই দৌড়টা আমার কাছে সিগনিফিকেন্ট লাগতেছে। তার হঠাৎ করে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বিএনপি, তারেক রহমান এখনো বলে না বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা দেখে, রাজনৈতিক পরিস্থিতি দেখে নির্বাচনটা একটু মানে তফসিলটা একটু বুঝাসি না। সে বলতেছে তফসিলটা একটু বুঝাসি না ঘোষণা করেন, মানে তফসিলটা আর কয়টা দিন একটু পিছান আর কি, ক্ষমতাটা আর একটু উপভোগ করি, এরকম কিনা। দেখেন নাহিদের বক্তব্যটা কি ছিল, আছে বিশ্লেষণ। আমি আগে নাহিদের বক্তব্যটা একটুখানি আপনাদের মনে করিয়ে দিই ঘটনাটা। একদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, অন্যদিকে দেশের রাজনীতিতে সংকটময় পরিস্থিতি, এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংকটগুলোর সমাধানের পর নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন। রোজ কিয়ামতের আগে বাংলাদেশের রাজনৈতিক দলের সমস্যার সমাধান হবে না, নির্বাচন হবে না। নাহিদ সাহেব ভালো জানেন, বুঝে গেছে। আর কিছু বুঝতে বাকি আছে? নির্বাচন, নাহিদ সাহেব কার কথা বলে? এরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা বলছিল, এটা কি তাদের মনের কথা ছিল না ডক্টর ইউনূসের মনের কথা ছিল? এই জিনিসটা খুব খেয়াল করবেন যে তফসিল বলতেছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। নাহিদরাই টুনটুন সুরে নাহিদরাই লাগাই দিবে মাঠের মধ্যে। এরাই বলবে যে না, দেশের অবস্থা নাই, এই নাই সেই নাই। দেশের অবস্থা যে নাই, আমরা যে 6 মাস ধরে বলে আসতেছি, তারা অবস্থাটা তৈরি করে রাখছে এরকম শেষ মুহূর্তে আইসা যেন বলা যায় নির্বাচন। তফসিল ঘোষণা করলেও 2 দিন পরে বলবেন দেশে নির্বাচন পরিস্থিতি নাই। আচ্ছা, আরো কাহিনী আছে। এখানে একটা রিপোর্ট আছে আমাদের সমকালের, সেখানে এটা বিবিসিও এই রিপোর্টটা পিক করছে। তারা বলতেছে যে বিএনপি নাকি জামাত কোন দলের নেতৃত্বাধীন জোটে যাবে এনসিপি, তা নিয়ে দলটিতে টানাপোড়েন তৈরি হয়েছে। সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টা জানিয়ে দিয়েছেন বিএনপির সঙ্গে জোট না হলে এনসিপিতে তারা যোগ দেবেন না। ক্লিয়ার? লাউড অ্যান্ড ক্লিয়ার কথা। আচ্ছা, সেক্ষেত্রে তারা সরাসরি বিএনপিতে যোগ দিতে পারেন। আমি যেটা গত পরশুদিন আপনাদের সঙ্গে আলোচনা করেছি, আমি পরশু কিন্তু এই কন্টেন্টটা করেছি যে আসিফ এবং আপনারা যারা দেখেছেন যে আসিফ এবং মাহফুজ বিএনপিতে যোগ দিতে পারেন বলেছি না আপনাদেরকে। আমরাই বোধহয় প্রথমবার বাংলাদেশে এই 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 তথ্যটা সামনে আনলাম। তারপর সমকাল তুলে এনেছে, যেটা বিবিসি পিক করেছে। কিংবা স্বতন্ত্র নির্বাচন করতে পারেন, জীবনও স্বতন্ত্র নির্বাচন করবেন। এটা বিএনপিতেই দেখবেন, বিএনপি ছাড়া এদের আর হয় বিএনপি থেকে ইলেকশন করবে, আনলে ভাগবে। কিন্তু স্বতন্ত্র নির্বাচন করলে বিএনপির সমর্থন পাওয়া নিয়ে আবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গেছে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে যারা বিএনপির কাছ থেকে সংসদীয় আসনের বিষয়ে আশ্বাস পেয়েছেন, তারাই শুধু দলটির সঙ্গে জোট করতে রাজি। আমি বলেছিলাম ওই আলোচনায় পরশুদিনে, যারা শুনেছেন আপনারা, যে এটা সবটাই বিএনপির সাথে যাবে না, জামাতের সাথে যাবে, যে তার নিজ নিজ স্বার্থের, ইলেকশনের স্বার্থের। সুতরাং কি এনসিপি, রাজনীতি, জাতীয় বন্দোবস্ত, এগুলো সব কচুর আলাপ। এগুলো এতদিন যা করছে সবকিছুই ধান্দাবাজির আলাপ। বিএনপি 5 থেকে 8টি আসন ছাড়তে পারে এনসিপিকে, ফলে বাকি নেতাদের অধিকাংশ জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতা আগ্রহী। নির্বাচন সামনে রেখে আমি লম্বা করবো না, এনসিপি টুকরা টুকরা হবে, নিশ্চিত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।